বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একদিনের সাক্ষী হলো দেশ। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার রায় অপেক্ষায় ছিল পুরো দেশ, আর সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে এলো বহুল প্রতীক্ষিত রায়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এদিন ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করল। দুপুর ১২:৪০ ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়টি মোট ৬ অধ্যায়ে সাজানো হয়েছে, যেখানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, তদন্ত, সাক্ষ্য প্রমাণ, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ এবং দণ্ডাদেশ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আদালতে উপস্থিত আইনজীবী, পর্যবেক্ষক এবং সংশ্লিষ্ট সবাই নিঃশ্বাস আটকে শুনছিলেন এক একটি লাইন। রায় পড়তে সময় লাগে প্রায় ২ ঘন্টার বেশি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই সময় ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠিক দুপুর ২:৫০ আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন আদালত। আদালতের পর্যবেক্ষণে জানানো হয়, অপরাধের ধরন, নিষ্ঠুরতা ও ভয়াবহতার প্রেক্ষিতে মৃত্যুদণ্ড এই মামলায় উপযুক্ত শাস্তি। রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। আদালত জানায়, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের দেশে থাকা সব স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে তা জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে সরকারকে। এ নির্দেশ অনেকেই মানবতাবিরোধী অপরাধের শিকার পরিবারগুলোর প্রতি ন্যূনতম ন্যায় বিচার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। এদিকে মামলার আরেক অভিযুক্ত রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হিসেবে তার শাস্তি কমানো হয়েছে বলে জানায় আদালত। রায় ঘোষণার পর আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, আর দেশের রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে শুরু হয়ে গেছে আলোচনার ঢেউ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।